আখা মাল আমি তোমাকে দিয়েছি, সম্পদ আমি তোমাকে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স আমি আল্লাহ তোমাকে দিয়েছি, জাগার মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, বাড়ির মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। ছোট হোক বড় হোক একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এটা আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। তুমি একটা ভালো চাকরি করো, এই চাকরিটা তোমার মালিক দেয়নি, এই চাকরিটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এখন শুনো, আমি ওই আল্লাহ বলছি, আমি তোমাকে যেই চাকরি দিলাম, আমি তোমাকে যেই জায়গা দিলাম, আমি তোমাকে যেই টাকা দিলাম, আমি তোমাকে যেই ব্যাংক দিলাম, আমি তোমাকে যেই ব্যালেন্স দিলাম, আমি তোমাকে যেই কোম্পানির মালিক বানালাম, এখান থেকে একটা অংশ নিয়ে তোমরা আমার জন্য কুরবানি করো। এটা আমার দেয়া সম্পদ, আমি তোমাদেরকে দিয়েছি। বান্দা মনে রেখো, যদি আমার দেওয়া সম্পদ থেকে তুমি আমার জন্য ব্যয় না করো। শুরুতেই বলেছিলাম তিনটা ইবাদত বন্দেগী যেটা মালের সাথে সম্পর্ক, একটা হলো হজ, কুরবানি, যাকাত। হজ, কুরবানি, যাকাত, এই তিনটা ফরজ ওয়াজিব ইবাদত টাকার সাথে সম্পর্ক। আল্লাহ পাক বলেন, বান্দা টাকা আমার দেয়া। টাকা কার দেয়া? আমি আল্লাহর দেয়া। সম্পদ আমি আল্লাহর দেয়া। আমার টাকা, আমার দেওয়া টাকা থেকে যাও তুমি হজ করে আসো, আমার দেয়া টাকা থেকে যাও তুমি যাকাত আদায় করো। কুরবানি এসেছে বান্দা, এটা আমার দেয়া সম্পদ, আমি তোমাকে আদেশ করছি, আমি তোমাকে আদেশ করছি বান্দা, আমি তোমাকে আদেশ করছি আমার এই দেয়া সম্পদ থেকে, আমার ওই দেয়া তোমাকে ভিক্ষা থেকে তুমি আমার রাস্তায় দান করো।